সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বুধের গোচর। বুধ আগামী দিন অর্থাৎ আগামী 17 জুলাই সকাল 10:44 সময় বুধ কর্কট রাশিতে বক্রি হচ্ছে 21°27'25" সময়, এবং এইটা থাকছে শ্লেষা নক্ষত্রের দ্বিতীয় পায়ে, এবং বুধ এখানে মার্গী হবে বেসিক্যালি 11ই অগস্ট, এবং সেই সময়টা হলো দুপুর 1:30 সময়। এবং বুধ যখন মার্গী হচ্ছে তখন তার ডিগ্রিগত অবস্থান থাকছে 10°7' সময় 48 সেকেন্ডে পুষ্য নক্ষত্রের তৃতীয় পায়ে। দেখুন এইখানে অনেকগুলো প্যারামিটার চলছে। আমি আজকে মূলত বুধের বক্রগতি নিয়ে আলোচনা করছি সঙ্গত কারণেই। বুধ এইখানে একটা লম্বা সময় থাকছে, ইতিমধ্যেই বুধ এখানে প্রবেশ করেছে। আপনারা জানেন যে বুধ গত 22শে জুন কর্কট রাশিতে প্রবেশ করে। এরপরে এইখানে আগামী দিন অর্থাৎ আগামী 18 তারিখে 18ই জুলাই বুধ এইখানে বক্রগতি লাভ করছে, এবং এরপরে বুধ আগামী 11ই আগস্ট এইখানে মার্গী হচ্ছে। আফটার দেন বুধ এইখানে চলতে চলতে আগামী 30শে অগস্ট বুধ পরবর্তী রাশি সিংহ রাশিতে চলে যাচ্ছে। অর্থাৎ বুধের কিন্তু এই গোচরটা একটা লম্বা সময় ধরে এইখানে হচ্ছে, মার্গী গতি বক্রী গতি মার্গী গতি মিলে। তো আজকের আলোচনাটা বুধের বক্রগতি নিয়ে। বুধ যখন বক্রী হচ্ছে তখন তার নিজের নক্ষত্রেই বক্রী হচ্ছে, এবং সেই সময়টা যখন বক্রী হচ্ছে তখন লগ্ন থাকছে কন্যাতে, দ্বিতীয় ঘর তৃতীয় ঘর চতুর্থ ঘর ফাঁকা থাকছে লগ্ন সহ। পঞ্চমে মকরের ঘরে প্লুটো থাকছে বক্রী অবস্থায়, এবং ষষ্ঠে রাহু থাকছে এখানে। আরেকটা বিষয় হচ্ছে যে সপ্তম ঘরে বক্রী অবস্থায় থাকছে শনি, এবং নেপচুন থাকছে বক্রী অবস্থায়। অষ্টম ঘরে মেষ রাশিতে থাকছে চন্দ্র, নবম ঘরে শুক্র থাকছে ইউরেনাসের সঙ্গে, এবং বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে। আর বুধ রবির সঙ্গে এখানে সহাবস্থান করছে কর্কট রাশিতে। মঙ্গল কেতুর সে অঙ্গার দোষ চলছে দ্বাদশ ঘরে। রবি থাকছে কর্কট রাশিতে 1°42' সময়, আর বুধ থাকছে 21°27' সময়। মঙ্গল থাকছে সিংহ রাশিতে 23°47' এবং কেতু থাকছে 25°40'। শনির অবস্থান থাকছে বক্রী অবস্থায় 60°47', এবং শুক্র থাকছে 21°1' বৃষ রাশিতে সকেত্রী হয়ে। আর বৃহস্পতি থাকছে 14°34' মার্গী গতিতে এবং অ্যাক্টিভ অবস্থায়। এই হলো গ্রহদের অবস্থান। এই সিচুয়েশনে কী ফল দিতে পারে? দেখুন, বুধ অবভিয়াসলি কমিউনিকেশনের কারক, এবং সে কমিউনিকেশনের কারক, এবং এই বুধ যখন বক্রী হচ্ছে তখন কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ খানিকটা কিন্তু ডিস্টার্বিং সিচুয়েশন আসবে। ভুল বোঝাবুঝি, মিসকনসেপ্ট, ভুল কনসেপ্ট, এই নিয়ে অনেক বেশি গসিপিং আলোচনা এগুলো চলবে, এবং এই ধরনের ঘটনাগুলো এখানে ঘটবে। চুরি চামারি হওয়া, হ্যাকিং হওয়া, এই জিনিসগুলো কিন্তু এখানে বাড়তে থাকবে। মিডিয়াতে ফেক নিউজের কিন্তু সরাসরি এই সময় চলতে থাকবে, এবং সত্যতা খুঁজে পাওয়াটা মুশকিল হবে এই সময়। এবং অনেক কাজ, অনেক পজিটিভ কাজের কিন্তু নিউজগুলো এই সময় আসবে না। অনেক অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় নিউজগুলো এই সময় বেশি দেখা যাবে। ইন্টারনেট ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, বিভিন্ন তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কিন্তু ভুল মেসেজ যাওয়া বা সঠিক সময় না আসা, সঠিক সময় না পৌঁছানো মেসেজগুলো, এইগুলো কিন্তু এখন বেশি হবে। বুধ এডুকেশনের কারক, এডুকেশন এলিমেন্টের কারক, 12 বছরের কম বয়সী বাচ্চাদের কারক। তো বুধ কিন্তু এই সমস্ত জায়গাতে কিন্তু খুব ডিস্টার্ব করবে এখন। বুধ এই সময় বক্রী হচ্ছে, যদিও রবির সঙ্গে থাকছে এবং রবির কাছাকাছি যাচ্ছে, বুধ কিন্তু আস্তে আস্তে তার স্বাভাবিক যে অ্যাক্টিভিটি সেইটাতে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বিং সিচুয়েশন তৈরি করে ফেলবে। তো এই কারণে কাজকর্মে কিন্তু সমস্ত জায়গাতে একটা ঝামেলার পরিবেশ তৈরি হবে, ডিস্টার্বিং পরিবেশ তৈরি হবে। এই সময় কি হচ্ছে, হওয়া কাজ না হওয়া, যে কাজ হতে হতে থেমে যাওয়া, শেষ সময় এসে থেমে যাওয়া, পোস্টপন্ড করা, এই জিনিসগুলো কিন্তু এই সময় একটু বেশি আকারে দেখা যাবে। বুধ মানুষের কথা বলার সঙ্গে যুক্ত। যেসব বাচ্চারা দেরিতে কথা বলে, বা যেসব বাচ্চাদের চাটে ঠিক মতন কথা বলতে পারে না, উচ্চারণটা ঠিক হয় না, তাদের জন্য কিন্তু বুধের এই অবস্থানটা কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বিং থাকলে কিন্তু এটা হয় জন্মচাটে। এখন কিন্তু বুধ ডিস্টার্বিং পজিশনে আসে। সো এখন কিন্তু মানুষকে কথা বলায় চলাচলে কিন্তু অনেক সাবধান সতর্ক হতে হবে। আদারওয়াইজ কিন্তু ভুল জায়গাতে কিন্তু ভুল সময় আপনার সঠিক কথাটাও কিন্তু বলার জন্য বা বাচনভঙ্গির জন্য কিন্তু সেটা নেগেটিভ আকারে
দেখা দিতে পারে। এই জায়গাটা একটু বুঝে শুনে চলা দরকার। 2 নম্বর জায়গা হচ্ছে বুধ নর্মালি কালপুরুষের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, সে এখন চতুর্থে অবস্থান করে থাকছে। দেখুন, চতুর্থে অবস্থান করার জন্য কিন্তু বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে কিন্তু মিসকমিউনিকেশন হওয়া, এটা কিন্তু এই সময় দেখাবে। ভাই বোন সংক্রান্ত বিষয় কিন্তু ভাই বোনের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্বিং পজিশন এই সময় দেখা দিতে পারে। এই জায়গাতে আপনাদের একটু বুঝে শুনে চলা দরকার। সেকেন্ডলি যেটা হচ্ছে যে মঙ্গল কিন্তু একটা যোগ চলছে, এই যোগের নেগেটিভ প্রভাবগুলো চলছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। সো আপনি আপনার ফ্যামিলির মধ্যে হওয়া ঘটনাগুলো, রুমের মধ্যে হওয়া ঘটনাগুলো রুমের মধ্যেই রাখার চেষ্টা করবেন, ফ্যামিলির মধ্যেই রাখার চেষ্টা করবেন। এই সময় কখনো পাসকান হতে দিবেন না, এবং কখনো মধ্যস্থ হয় বা মিডিলম্যান যেন কেউ প্রবেশ করতে না পারে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। আদারওয়াইজ কিন্তু সমস্যাটা আর আপনার ঘরের মধ্যে থাকবে না, চার দেয়ালের মধ্যে থাকবে না, সেটা কিন্তু বের হয়ে অনেক দূর পর্যন্ত চলে যাবে, এবং সেটা কিন্তু আপনাদের বেশ খানিকটা জটিলতা এবং কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। এই সময় আরেকটা জিনিস আপনাদের বলবো, যে কাজগুলো লম্বা সময়ের জন্য ফল ভোগ করতে হবে বা যে কাজগুলো লম্বা সময় চলবে, কন্টিনিউ চলবে, বড় কাজ, সময় সাপেক্ষ কাজ, অনেক মানিটারি ইনভেস্টের কাজ, গেইন করার কাজ, এই ধরনের কাজগুলো হলে এই সময় অ্যাভয়েড করে চলাটা আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। এবং বুধ যখন আবার মার্গী হবে, সেই সময়টা শুরু করলে আপনারা কিন্তু বেটার হবে। কোনো কাজ যদি একবার সিঙ্গেল টাইম করতে হয়, করে আর করার দরকার নেই, এ ধরনের কাজগুলো করতে পারেন, আর সেই ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা বা জটিলতা থাকছে না। 2 নম্বর জায়গা হচ্ছে যে বুধ কর্কটের ঘরে থাকছে। দেখুন, জলের ঘরে, চন্দ্রের ঘরে বুধের সাথে সম্পর্কটা তত ভালো না। আর চন্দ্র হলো ইমোশনাল, এবং এই ঘরে চন্দ্র মানুষকে অনেক বেশি ইমোশন করে দেয়। দেখবেন এই জুন মাসের শেষে যাদের জন্ম, জুনের লাস্ট উইক এবং জুলাই মাসের ফার্স্ট 3 উইক, এদের সময় যাদের জন্ম হয়, এনারা কিন্তু ব্যক্তিগতভাবে যথেষ্ট ইমোশনাল হয়। কারণ সূর্যদেব কিন্তু সেই সময় কর্কট রাশির উপর দিয়ে পাস করে যায়। এই সময় কিন্তু তাদের মধ্যে ইমোশনটা অনেক বেশি গ্রো করে। দেখবেন অল্পতেই চোখে জল চলে আসে, আবেগী হয়। হ্যাঁ, তো বুধ এইখানে থাকছে লজিকের কারক। তো বুধ কিন্তু এখানে এতদিন ঠিকঠাক ছিল, মার্গী গতিতে ছিল, ঠিকঠাক ছিল। তো বুধ কিন্তু এখন বক্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ইমোশনটাকে কিন্তু মিসগাইড করতে পারে আপনাকে। যদি কারো জন্মকালীন সময় কর্কট রাশি লগ্ন হয়, তাদের জন্য তো বটেই। যদি চন্দ্র, সূর্য বা লগ্ন হিসাবে যদি কর্কটের প্রভাব বেশি হয়, তাহলে কিন্তু আপনারা অনেক বেশি এফেক্টেড হবেন, এবং আপনাদের কিন্তু আমি বলবো ইমোশনটাকে এই সময় পাত্তা দিবেন না, লজিক্যালি চিন্তা করবেন, আদারওয়াইজ কিন্তু আপনি ঠকবেন, এবং মানুষজন কিন্তু আপনাকে ঠকানোর জন্য এই সময় সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, এবং অনেকাংশে কিন্তু তারা সাকসেসও হয়ে যাবে। কর্কটের ঘরটা এই সময়টাতে কিন্তু অনেক বেশি হুজুকে, আমরা যেটা বলি, হুজুকে অনেক কিছু করে ফেলে, ইমোশনে অনেক কিছু করে ফেলে, ভাল লাগা না লাগা থেকে অনেক কিছু করে ফেলে, রাগজিদের কারণে করে ফেলে, ক্ষোভ থেকে করে ফেলে। তো বুধের এই ঘরটা, বুধ কিন্তু এখন চন্দ্রের ঘরে আছে, এই জায়গাতে কিন্তু অনেকগুলো বিষয়, অনেকগুলো প্যারামিটার কিন্তু এখন থাকছে, দীর্ঘ সময় ধরে থাকছে। মঙ্গলকে তো এখানে যোগ চলছে, শনির যোগ চলছে চন্দ্রের ঘরে, জলের ঘরে মীন রাশিতে। তো এই ঘরের কিন্তু 9 হাউসে শনি অবস্থান করে থাকছে মীন রাশিতে, এবং এই কর্কটের কিন্তু দ্বাদশে বৃহস্পতি অবস্থান করে থাকছে। এই পজিশনটা কিন্তু অনেক বেশি পজিটিভ পজিশন, আমি বলবো না। তো এই জায়গাতে একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন, যার জায়গা থেকে কোনো বড়সড় যদি কোনো অপারেশন করতে হয়, আমি বলবো এই সময়টা একটু বাদ দিয়ে করা, নতুবা কিন্তু একই কাজ আবার কিন্তু করতে হতে পারে। তো এই জায়গাতে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আর স্কিন ডিজিজ কিন্তু এই সময় খুব আকারে দেখা দিতে পারে, বিশেষ করে অ্যালার্জেটিক সমস্যা যাদের আছে, মশা বা পোকামাকড়ের উপদ্রব কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, বিভিন্ন রকম পোকামাকড়। এমনিতেই বর্ষা হচ্ছে, বৃষ্টির সময়, বুধ বক্রি, এই সময় কিন্তু পোকামাকড়ের উপদ্রব কিন্তু এই সময় অনেক বেশি বৃদ্ধি পাবে। একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন, নতুবা কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়ে যাবেন। দেখুন, আরেকটা জায়গা হচ্ছে যে বুধ যখন রবির সঙ্গে থাকছে, কর্কট রাশিতে থাকছে, রবি এখান থেকে বুধকে ক্রস করে আস্তে আস্তে চলে যাবে, এবং বুধ পিছন দিকে যেতে যেতে আপেক্ষিকভাবে পিছনের দিকে যেতে যেতে কিন্তু বেশ খানিকটা আগায় যাবে। তো বুধ কিন্তু যখন বক্রি হচ্ছে, তখন তার ডিগ্রিগত অবস্থান থাকছে 21 ডিগ্রি 27 মিনিট, অর্থাৎ প্রায় 22 ডিগ্রির কাছাকাছি, 21.5। এবং বুধ যখন মার্গী হচ্ছে, তখন 10.7 ডিগ্রি থাকছে, অর্থাৎ
10.5 ডিগ্রির মতন কিন্তু বুধ পিছনে চলে যাচ্ছে উল্টো দিকে। তো সময়টা কিন্তু অনেক বেশি নয়, আবার একেবারে কম সময়ও নয়, মোটামুটিভাবে 40 দিনের একটা গোচর হচ্ছে এখানে বকরি বুধের। একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। সময়টা 18 তারিখ থেকে, জুলাই মাসের 18 তারিখ থেকে অগস্টের 11 তারিখ পর্যন্ত বেশ টাফ টাইম যাবে, কিন্তু এই সময়টা মোটামুটিভাবে 26 দিনের গোচর হচ্ছে অঙ্কের হিসাবে। এই সময়টা কিন্তু আমি আবার বলবো, যার যার অবস্থান থেকে কথা বলায় কিন্তু খুব সাবধান সতর্ক থাকবেন, এবং রাগ জিদ হয়ে বা সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে ঠান্ডা মাথায় ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নেবেন। আদারওয়াইজ কিন্তু আপনি ঠকতে পারেন এবং বেফাস মন্তব্য করে কিন্তু ঝামেলায় পড়তে পারেন। এই জায়গাগুলো অ্যাভয়েড করে চলবেন, আশা করি ভালো থাকতে পারবেন। চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের আলোচনায়, অর্থাৎ প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কী টাইপের ফল দিতে যাচ্ছে সেই নিয়ে। শুরু করছি মেষ রাশি থেকে। মেষ রাশির কিন্তু তৃতীয় এবং ষষ্ঠপতি তার চতুর্থে গোচর হচ্ছে। মেষের জন্য এই গোচরটা কিন্তু বেশ খানিকটা টাফ সিচুয়েশন থাকবে। উল্টাপাল্টা বা বেফাস বক্তব্য দিয়ে, বেফাস মন্তব্য করে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। সমস্যাটার জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ নয়, এবং কর্মক্ষেত্রে কর্ম নিয়ে কিন্তু একটু টেনশন থাকবে। গৃহবাড়িতে পরিবার পরিস্থিতি নিয়ে কিন্তু একটু টেনশন থাকবে। আর এমনিতেই মেষের জাতক জাতিকারা একটু বেশি কথা বলে থাকেন। রিকোয়েস্ট করবে একটু কম কথা বলতে, যতটা সম্ভব চুপচাপ থেকে কাজ করতে, তাহলে ভালো ফল কিছুটা পাবেন, অথবা মন্দ ফলটাই কিন্তু বেশি আসবে। আর শত্রুতা কিন্তু বাড়বে আপনার বেফাস কথার জন্য। চলে যাচ্ছি দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির আলোচনায়। বৃষ রাশির জন্য কিন্তু দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি তৃতীয় গোচর বক্রি অবস্থায়। তো বৃষর জন্য কিন্তু এই সময় মানিটারি গেইন করার কিছু সুযোগ আসবে, এবং এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা যুক্ত, যাদের দূর দূরান্তের কাজের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন রকম কমিউনিকেশনের কাজের সঙ্গে যুক্ত, কমিশন এজেন্ট হিসাবে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই সময় বৃষের জন্য কিন্তু মোটামুটি ভালো ফল প্রদান করবে। আর সন্তান রিলেটেড কোনো গুড নিউজ কিন্তু বৃষের জন্য কিন্তু এই সময় পেতে পারেন। ভাগ্যদেবীর কিছুটা সহায়তা পাবেন এই সময়, সামনের দিকে কিন্তু আগাতে সক্ষমতা পাবেন। মিথুনের জন্য কিন্তু লগ্ন রাশির অধিপতি চতুর্থপতি বুধ যে দ্বিতীয় বক্রি অবস্থায় গোচর করছে। বক্রি বুধের গোচর কিন্তু সেভিংসটা নষ্ট হতে পারে। যদি বুঝে শুনে চলেন তাহলে সেভিংস বাড়বে, আর শেয়ার বাজার ফাটকা বাজারে আয় ইনকাম কিন্তু আয় লস দুইটাই কিন্তু হতে পারে। আয় হতে পারে, লস হতে পারে। বুঝে শুনে সিদ্ধান্ত নিতে না পারলে কিন্তু ঝামেলায় পড়বেন। আর যদি ক্যালকুলেশন সঠিক হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক বেটার ফল কিন্তু এই সময় আপনি পেতে পারেন। মিথুনের জন্য বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটা আরও ডেভেলপ করবে। মানিটারি কিন্তু আয় হওয়ার জন্য এই জায়গাতে যথেষ্ট সাফল্য প্রদান করবে। কর্কট রাশি লগ্নের জন্য কিন্তু আপনার লগ্ন রাশিতেই কিন্তু বুধ বক্রি হচ্ছে, বক্র গতি চলছে। এই জায়গাটা কিন্তু আপনার জন্য বেশ বড়সড় একটা ডিস্টার্বের জায়গা হবে। নিজেকে মানিয়ে গুছিয়ে চলাটা কিন্তু মুশকিল হবে কর্কটের জন্য। আর ধৈর্য পরীক্ষা দেওয়াটার জন্য কর্কটের জন্য কিন্তু এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কর্কটের জন্য আরেকটা বিষয় হচ্ছে প্রেমিক প্রেমিকা বা যারা বিবাহ দাম্পত্য জীবনে আসেন, তাদের জন্য কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ রাগ জিদকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, নিজের মেজাজটাকে ধীর স্থির করে রাখা, এবং কথা বলায় যদি বুঝে শুনে না বলেন, যতটা সম্ভব কম কথা বলবেন, ততই আপনাদের জন্য কিন্তু বেটার ফল প্রদান করবে। আদারওয়াইজ কিন্তু কর্কটের জন্য কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। আয় ইনকামের ক্ষেত্রে কোনো ফাটকা ইনভেস্ট করার জন্য না করার জন্য বলবো, করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। এটা আপনাদের জন্য কিন্তু মোটা থেকে সাফল্য কিন্তু আমি দেখছি না। দ্বিতীয় জায়গা হলো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং একাদশের অধিপতি বুধ সে দ্বাদশে বক্রি হচ্ছে। সিংহের ক্ষেত্রে কিন্তু উপস্থিত বুদ্ধি যেমন বৃদ্ধি পাবে, তেমনি কথা কাজ যে জায়গাগুলো কিন্তু যথেষ্ট বেটার সিচুয়েশন থাকবে। আর ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে, কর্মসংক্রান্ত জায়গাতে ডেভেলপমেন্ট পাবেন, প্রতিযোগিতামূলক কাজে সাকসেস আসবেন, এবং কথার ফুলঝুরি কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। তবে বুঝে শুনে কথা বলবেন, অপ্রাসঙ্গিক কথা বললে কিন্তু সেই নিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আয় ইনকামের জায়গা ভালো থাকবে, সেভিংসটা কিন্তু ভালো হবে। সিংহের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো। তবে সিংহের জন্য যারা অনেক কথা বলার কাজ করেন, স্বপেশায় কাজ করেন, ওকালতি, জ্যোতিষ বা রাজনীতির সঙ্গে যুক্ত, বা সামাজিক প্ল্যাটফর্মে কাজ করছেন, তাদের জন্য সময়টা একটু বুঝে শুনে চলা দরকার। বেফাস কথা বললে সমস্যায় পড়তে পারেন। আদারওয়াইজ কিন্তু আপনাদের জন্য খুব মারদাঙ্গা শুভ সময় এই সময় হতে যাচ্ছে।
পরের রাশি কন্যা। কন্যা রাশির অধিপতি এবং দশমপতি বুধ সে একাদশে বক্রি হচ্ছে। কন্যার জন্য কিন্তু এই গোচরটা যথেষ্ট পজিটিভ গোচর হতে যাচ্ছে। সন্তান সংক্রান্ত কোনো গুড নিউজ পেতে পারেন কন্যার ক্ষেত্রে। লাইফের পজিটিভিটি কিন্তু এই সময় বৃদ্ধি পাচ্ছে। আর্থিক আয় ইনকাম কিন্তু এই সময় বৃদ্ধি পাচ্ছে। কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টও কিন্তু দেখতে পাবেন। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। কর্মের ব্যস্ততা এবং আপনার গ্রহণযোগ্যতা উভয় কিন্তু বৃদ্ধি পাবে। তবে একটা জিনিস হচ্ছে কন্যার জন্য বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য সময়টা কিন্তু অনেক চ্যালেঞ্জিং হবে এবং সাকসেসফুল সময় কিন্তু আপনার যেতে যাচ্ছে। এই সময় কিন্তু সব দিক থেকে প্রচুর রকমের কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আপনি পাবেন। মান মর্যাদা, স্ট্যাটাস সব দিক থেকে কিন্তু ফুলে ফেঁপে উঠবে। সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে। পরের জায়গা হলো তুলা। দেখুন, তুলার জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ সময়। আপনার লগ্নের অধিপতি, লগ্নের দ্বাদশপতি নবমপতি সে দশমে গিয়ে বক্রি হচ্ছে। তো তুলার জন্য কিন্তু এই সময়টা আয় ইনকাম বৃদ্ধি, কর্মপ্রাপ্তির জায়গাতে, সাকসেস পাওয়ার জায়গাতে কিছুটা ব্যাহত হলেও কিন্তু পরবর্তী সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ হবে এবং কর্মের উন্নতি, কর্মের প্রসার এটা থাকবে। কাজের চাপ থাকবে কিন্তু তার সাকসেস কিন্তু পাবেন এবং পজিটিভিটি কিন্তু যথেষ্ট পরিমাণ এই সময় বৃদ্ধি পাবে। এটা আপনার লাইফ স্প্যানের ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় প্রচণ্ড রকম হেল্প করবে এবং ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু গ্রোথ আসবে। তবে মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে, বিশেষ করে স্কিন ডিজিজ বা অ্যালার্জেটিক সমস্যা, কিডনি লিভারের যদি কেউ অসুস্থ থাকে পরিবারে, মা বা মাতৃস্থানে কেউ, তার জন্য কিন্তু একটু টেনশন বাড়বে। বৃশ্চিক রাশি লগ্নের জন্য একাদশপতি অষ্টমপতি বুধ সে নবমে বক্রি হচ্ছে। তৃতীয় তার পূর্ণ দৃষ্টি থাকছে। পুরনো পাওনা কন্ডা আদায়ের জন্য কিন্তু একটু সুবিধা পাবেন এবং আয় ইনকাম বৃদ্ধি পাবে। এই সময় কমিউনিকেশন বৃদ্ধি পাবে। হঠাৎ করে কিন্তু আকস্মিকভাবে পুরনো পাওনা কন্ডা আদায় হতে পারে। কিছু জায়গাতে কিন্তু ক্রয়ের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিশেষ ছাড় বা নগদ ডিসকাউন্ট কিন্তু বেশ বড়সড় আপনি পেতে পারেন। কোনো লোন বা আর্থিক কাজে কিন্তু ঋণ করতে যাচ্ছেন, সেই সমস্ত ক্ষেত্রে সাকসেস কিন্তু আপনার দেওয়ার সম্ভাবনা বেশি থাকছে। পরের রাশি হলো ধনু। ধনুর সপ্তম এবং দশমের মালিক সে অষ্টমে গিয়ে বক্রি হচ্ছে। তো দ্বিতীয় দৃষ্টি থাকছে। ধনুর ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যাহত হবে। আর্থিক আগমন কিন্তু, ধনাগমন কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি না পেয়ে কিন্তু উল্টা কিছুটা হ্রাস পাবে। আর ফাটকা ইনকামের ক্ষেত্রে, লটারি পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা সাকসেস পাবেন। কর্মক্ষেত্রে প্রসার ঘটবে কিন্তু চাপ থাকবে, কিন্তু আর্থিক বেনিফিট কিন্তু সেই অনুসারে কম হবে। তবে এর ফলাফল কিন্তু বুধ মার্গীয়র পরে কিন্তু সেটা পেয়ে যাবেন। মকরের ক্ষেত্রে ষষ্ঠ এবং নবমপতি সপ্তমে বক্রি। এই বক্রগতি কিন্তু মকরের জন্য বেশ খানিকটা লাভদায়ক হতে পারে, কারণ এই সময়টা বুধ সপ্তমেই থাকছে। আয় ইনকাম বৃদ্ধি পাওয়া, প্রসার ঘটানো, অপপ্রচারও কিন্তু এই সময় আসার সম্ভাবনা খুব বেশি থাকছে। যে যেভাবে ব্যবহার করেন, কথা বলা একটু বুঝে শুনে বলবেন, অন্যথায় কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আর্থিক সমৃদ্ধি আসবে, বিজনেসও বাড়বে, পেশাজীবী মানুষের সাকসেস বাড়বে, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সাকসেস পাবে। যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের সাকসেস রেট বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাকসেস এই সময় মকরের জন্য খুব বেশি থাকবে। কুম্ভের জন্য বলবো, ষষ্ঠে বক্রি হচ্ছে বুধ, পঞ্চমপতি এবং অষ্টমপতি। ফাটকা ইনকাম বৃদ্ধি পাবে, আকস্মিকভাবে প্রতিযোগিতামূলক কাজে সাকসেস আসবে। সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পাবেন। ক্যারিয়ারের গ্রাফটা এই সময় বৃদ্ধি পাবে। আর আপনার লাইফের, আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু প্রসার এটা কিন্তু এই সময় ঘটবে, যেটা আপনার জন্য কিন্তু মোটা দাগে সাফল্য হিসাবে আমি দেখতে পাচ্ছি। পরের জায়গা হলো মীন, সর্বশেষ রাশি মীন। মীন রাশি লগ্নের কিন্তু সপ্তম এবং চতুর্থপতি বুধ সে পঞ্চমে বক্রি হচ্ছে। মীনের জন্য কিন্তু এই সময় ব্যক্তিগতভাবে ইমেজ বৃদ্ধি পাওয়া, ব্যবসার পরিধি, ব্যবসার প্রচার প্রসারণা এটা বৃদ্ধি পাবে। কর্মের সাকসেস বৃদ্ধি পাবে। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। সর্বোপরি বিজনেস কিন্তু বাড়বে। আর প্রেম বিবাহ সংক্রান্ত কোনো গুড নিউজ, ব্যাড নিউজ উভয় কিন্তু আসতে পারে। যাদের জন্মছকে বুধ যেভাবে অবস্থান করে আছে সেই ভাব অনুসারে কিন্তু এই অবস্থানটা কিন্তু পারমিট হচ্ছে। নতুন প্রেম ভালোবাসা এই সময় আসতে পারে। প্রেম বিবাহের ক্ষেত্রে কিন্তু কোনো গুড নিউজ এই সময় পেতে পারেন। মোটামুটি এই ছিল বক্রি বুধের গোচর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন। আর সামনের অনুষ্ঠানে
আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।